একটা নাটক করব যে নাটকটা ফ্যামিলির সবাই মিলে দেখতে পারি। আমার শুরুতেই টার্গেট ছিল যে আমি শুধু অভিনয়টাই করব আর কিছু করব। সত্যি কথা হচ্ছে আমি কনফিউজ ছিলাম আসবো কি আসবো না। আর সকালবেলা উঠেই যখন ভাবলাম যে যাই, আসার পরে মনে হলো যে না, রাইট ডিসিশন। এখানে যারা ডিরেক্টর আছেন, আমরা তো আসলে সিলেক্টিভ কিছু ডিরেক্টরের সাথে হয়তো কাজ করি, কিন্তু এই জায়গায় আসার পরে সব ডিরেক্টরদের সাথেই পরিচয় হয়েছে, দেখা হয়েছে, যাদের সাথে অনেক আগে দেখা হয়েছে, মাঝখানে ব্যস্ততার কারণে দেখা হয়নি। আজকে আসার পরে মোটামুটি অনেকের সাথে দেখা হয়েছে। এটা খুবই একটা ভালো, মানে এতে করে ডিরেক্টরদের সাথে আর্টিস্টদের যে একটা বন্ধন, সে বন্ধনটা আর মজবুত হয় আমার কাছে মনে হয়। আসলে আমরা তো ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝেও বছরে একবার বা দুইবার এরকম প্রোগ্রাম হলে খুবই ভালো হয়। আমি যেটা মনে করি যে আপনার টার্গেট যদি থাকে অনেক দূর, অনেক বড়, তো মাঝখানে তো আসলে রেস্ট নিতে হয়, বিশ্রাম নিতে হয়। আমার শুরুতেই টার্গেট ছিল যে আমি শুধু অভিনয়টাই করবো আর কিছু করব না। তো এটা তো লং প্রসেস, আমাদের দেশের বিশাল কঠিন জার্নি একটা। ওই জার্নিতে যাওয়ার জন্য একটু দম নিয়েছি, জব করেছি, 12-13 মাস জব করেছি, আবার জার্নি করেছি। মানে আমার কাছে মনে হয় সফলতার তো শেষ নাই। হয়তো ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্ল্যান আছে, বাট জব যখন করেছি মিডিয়া রিলেটেডই করেছি, সারাক্ষণ অভিনয়ের প্রতি আমার মনোযোগটা ছিল, চিন্তাভাবনা ছিল না। এটার পক্ষে আমি কখনোই না। আমি সত্যি কথা, আজ থেকে 5 থেকে 7 বছর আগেও বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান সিরিয়াল দেখতো। সেই জায়গা থেকে আমরা কিছু মানুষ বাংলা নাটকে ফিল্মের আমেজ নিয়ে আসছি, যে বাংলা নাটক দেখবে বাট এটা ফিল্মের আমেজ পাবে, যাতে করে আমাদের মা বোন যারা বয়স্ক মানুষ তারা যেন আবার বাংলা নাটকে ফিরে আসে। এখন আমরাও কিছু মানুষ পরিশ্রম করে যাচ্ছে, সামাজিক কিছু নাটক করছি। এখন এই সামাজিক নাটকের মাঝখানে যদি ভায়োলেন্স বা অড কিছু বা ভালগার কিছু আসে, এটা খুবই দুঃখজনক হবে। আমরা চাই না, ব্যক্তিগতভাবে আমি কখনোই চাই না। আমি চাই যে একটা নাটক করব যে নাটকটা ফ্যামিলির সবাই মিলে দেখতে পারি। কারণ আজ থেকে যখন বিটিভি শুরু হয়েছিল প্যাকেজ নাটক, তখন কিন্তু সামাজিক নাটক হতো, পারিবারিক নাটক হতো, পরিবারের সবাই মিলে দেখতো। সো আমিও চাই বাংলা নাটকের পরিবারের সবাই মিলে যেন দেখতে পারে। ব্যস্ততা হচ্ছে, আমার গতকাল একটা নাটক রিলিজ পেয়েছে, আবিরের বাড়ি ফেরা, সেটা হচ্ছে সকাল আহমেদের পরিচালনায়, ইউটিউবে পাবেন। তারপরে এখন ব্যস্ততা হচ্ছে আদিবাসী মিজান ভাইয়ের কাজ করেছি। আমাদের সবচেয়ে এখন যেটা জনপ্রিয়তা পেয়েছে কালো জাদু 1 এবং 2, আমরা পার্ট 3 আসছে কালো জাদু, যেটা বাংলাদেশে মোটামুটি একটা আলোড়ন তৈরি হয়েছে কালো জাদু। সো আমি বলবো যে সামনে কালো জাদু 3 আসছে, সেটা দেখবে সবাই। আর অন্যান্য নাটক নিয়ে তো ব্যস্ত আছি সব কিছু। কোথায় ছিল আবির, আসলে কোথায় ছিল সেটা যদি বলে ফেলি তাহলে নাটকটা দেখতে চাইবে না। এটা হচ্ছে গ্লোবাল টিভি অনলাইন ইউটিউব চ্যানেলে যাচ্ছে, সকাল আহমেদের পরিচালনায়, সেজান নূর ভাইয়ের লেখায়। খুবই চমৎকার একটা গল্প, খুবই চমৎকার একটা গল্প। আমি থিয়েটার অভিনেতা, আমি 2005 সাল থেকে অভিনয় করি, স্টিল নাও করছি। পৃথিবীর অনেক কান্ট্রিতে আমি গিয়েছি, অনেক কান্ট্রিতে, এনএসডি থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা, অনেক জায়গায় গিয়েছি, অনলি ফর থিয়েটার। সো আমি মনে করি সব ধরনের ক্যারেক্টার করার জন্য আমি ক্যাপাবল আল্লাহর রহমতে। কিন্তু আমাদের দেশে একটা প্রচলিত নিয়ম, যে যেই ক্যারেক্টারে ভালো হয়, ভিউ পায়, সেটাতে ডাকতে থাকে, এতে করে আসলে কিছু করারও থাকে না। কিন্তু মানসিকভাবে খুব যন্ত্রণার মধ্যে থাকি এক ধরনের ক্যারেক্টার প্লে করতে। সো আমিও চাই না এক ধরনের ক্যারেক্টার প্লে করতে। আমি আহ্বান করব যারা প্রডিউসার আছে, যারা ডিরেক্টর আছে, তারা বিভিন্ন রকমের ক্যারেক্টার আমাকে দিয়ে করাবে। আমি এটা প্রত্যাশা, আমি একটা মনে করি নিজে একটা প্রোডাক্ট, আমি বাজারে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করেছি। এখন সবার উচিত হবে আমাকে ভিন্ন ভিন্ন আমেজে বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন করা। এটা আমার ডিরেক্টর এবং প্রডিউসারদের উপর ডিপেন্ড করবে।